done, General Zia. Congratulate yourself. Everything is going in your way. আরে হাসুয়াপা যে রেহানা তুমি এসেছো? কুসুম তুমি আমাকে হাসুয়াপা দেখো না তো, হাসিনা ডাকবে। বয়সে তো আমি তোমার কাছাকাছি হবো না হাসুয়াপা, তুমি আমার থেকে বড় হবে, আমি রেহানার বয়সী হবো। আশ্চর্য, তোমার বিয়ে হয়নি, এই বয়সে তোমার এত দুঃখ? আমার কোনো দুঃখ নেই হাসুয়াপা, আমি তো এখন আর খানসিনাদের হাতে বন্দি নই। বঙ্গবন্ধু আমাকে তার মেয়ে করে নিয়েছেন, তিনি আমাকে সেই সম্মানই দিয়েছেন। তুমি এখন আমাদের বোন, এই কথাটা মনে রেখো। আমি সব হারিয়ে আবার সব ফিরে পেয়েছি হাসুয়াপা। আমার মা বাবা ভাইকে খানসিনারা হত্যা করেছে, আমাকে রাজাকেরা জোর করে ধরে নিয়ে পাকিস্তানি মেজরের হাতে তুলে দিয়েছে। তারপর 9 মাস ওই শত্রুদের বাংকারে সে কি অত্যাচার! কথা ভুলে যাও তো, তুমি এখন আমাদের বোন। বঙ্গবন্ধুর ধর্মকন্যা হলেও তার চোখে তুমি আমাদের মতো, তার মেয়ে, বুঝলা? বসো এখানে বসো। সেজন্য তো বলছি, আমি সব হারিয়ে আবার সব ফিরে পেয়েছি। বঙ্গবন্ধুর মতো বাবা, তোমাদের মতন বোন, আর তোমাদের মায়ের মতো মা। এখন শুধু তোমার জন্য একটা বর খুঁজে দিতে হবে। খুঁজতে হবে কি রে? দেখ, কুলসুম হয়তো এর মধ্যেই কাউকে খুঁজেও নিয়েছে। সে কি এরই মধ্যে তলে তলে এত? তো আমাদের দুলাভাইটা কে? সময় হলেই জানতে পারবে। এখন তোমার জন্য একটা বর খুঁজছি। আমার জন্য? এত শিগগির? ইস, আব্বাকে বলছি আমি শান্তিনিকেতনে যাবো বিশ্বভারতীতে পড়তে। লেখাপড়া শেষ করে দেশে ফিরলে তবে বিয়ে শাদীর কথা, তার আগে না। তোমাকে বেলি ফুল দিয়ে বিয়ে করতে হবে, তা বঙ্গবন্ধু হুকুম। আব্বারের নির্দেশের জন্য কিন্তু এখন থেকে কাউকে আর যৌতুক প্রথার অত্যাচারে ভুগতে হবে না। এই নারী পুনর্বাসন কিন্তু 10টি মেয়ের বিয়ে হয়েছে, সবগুলোই বেলি ফুলের মালা দিয়ে হয়েছে। সর্বনাশ, আমার না ফুলের মালা আনার কথা ছিল, আমি একদম ভুলে গেছি। তুমি ব্যস্ত হও না, ফুল এনে ফুলের মালাও গাঁথা হয়ে গেছে। যাক বাবা, এই আশ্রয় কিন্তু কতটি নির্যাতিত মেয়ে আছে তা তোমরা জানো? তা তো জানি না। 100টির মতো, 10টি বিয়ে হয়েছে, আজ আরেকজনের হচ্ছে। ওর বর এপিসিতে ক্লার্কে চাকরি করে। সব জেনে শুনে তারা বিয়ে করতে আসতেছে? হ্যাঁ আসছে, কারণ যারা আসছে তারা সবাই মুক্তিযোদ্ধা। আর তাছাড়া ওরা তো জানেই পাকিস্তানি হানাদাররা ওদের জোর করে ধরে নিয়ে গেছে, ওরা তো নিজের ইচ্ছায় যায়নি। থাক না কুলসুম, আজকের এই আনন্দের দিনে এসব আলোচনা না করলেই কি নয়? থাকবে কেন হাসুয়াপা, আমরা তো বারাঙ্গনা নই, বঙ্গবন্ধু বলেছেন বীরাঙ্গনা। একজন পঙ্গু মুক্তিযোদ্ধাকে যদি সমাজ সম্মান দেখাতে পারে, তাহলে একজন নির্যাতিত নারী মুক্তিযোদ্ধাকে কেন দেখাতে পারবে না? তুমি ঠিকই বলেছো কুলসুম, ঠিকই বলেছো। তোমাদেরকে শুধু আশ্রয় দেওয়ার জন্য নয়, সমাজের সম্মানের সঙ্গে প্রতিষ্ঠিত করবার জন্যই আব্বাই কেন্দ্রগুলো খুলেছেন। আব্বার নির্দেশেই ডক্টর নীলিমা ইব্রাহিম এই কেন্দ্রটি পরিচালনা করার ভার নিয়েছেন। এরকম আরো অনেক কেন্দ্র আছে। আমাকে এই কেন্দ্রে আনা হয়েছিল একজন নির্যাতিতা নারী হিসেবে, তারপর বঙ্গবন্ধু আমাকে তার মেয়ে করে নিন, আর নীলিমা খালা তিনি তো আমাকে তার সহকারী করে নিয়েছেন। হাসুপা, মা কিন্তু এখন এসে পড়বেন, এসে যদি দেখেন যে আমরা গল্প করতেছি তাহলে ভীষণ রেগে যাবে। তাহলে আমরা কি করবো? বউ সাজাবো? বউ সাজাতে হবে না, চম্পাকে অনেক আগে সাজানো হয়ে গেছে। মা এসে দেখবেন আমরা বড় আসার অপেক্ষা করছি। সানাই বাজছে, বড় এলে সানাই আরো জোরে বেজে উঠবে। চলো চলো ভিতরে চলো, বড় হয়তো এসেই পড়েছে। চল আমরা চম্পাকে বিয়ে বরণ দেখি। হ্যাঁ তোমরা যাও ভিতরে, আমি এখানেই বসছি। ঠিক আছে, চা নাস্তার ব্যবস্থা ভিতরে আছে। কি জাহাজ তুমি এই অসময়েতে? তোমার দিন দিন যা সাহস বাড়ছে না, যখন তখন আসতে শুরু করেছো। আজ চম্পার বিয়ে, ভাবলাম এই সুযোগে তোমাকে একটু দেখে যাই। আমার মধ্যে দেখার কি আছে? কাঁদছো কেন? সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা মনে পড়ে যায়। দিন নেই রাত নেই, শুকুনের এই শরীরটাকে ছেড়ে ঘুরে গেছে। আমি তো তোমাকে ভালোবাসি, আমার ভালোবাসা কি তোমার দুঃখ ভুলিয়ে দিতে পারে না? আমি তো জানি জাহান, কিন্তু যে অত্যাচার আমার উপর হয়েছে তাতে সারা পুরুষ জাতটার উপর আমার বিশ্বাস চলে গেছে। সে বিশ্বাস ফিরে পেতে আর কিছুদিন সময় লাগবে জাহান। আচ্ছা ঠিক আছে, তোমার যতদিন খুশি তুমি সময় নাও, তাতে আমার ভালোবাসা ফুরিয়ে যাবে না। আমি যদি কোনোদিন সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা ভুলতে পারি, তা শুধু তোমার জন্যই পারবো। আচ্ছা তুমি কি যেন একটা গান গাইছিলে? আর চম্পার বিয়ে, তাই একটা বিয়ের গান গুনগুন করছিলাম। একটা গান শোনাও না আমাকে। পাগল, এই পুনর্বাসন কেন্দ্রের অফিসে বসে মা এক্ষুনি এসে যাবেন। মা মানে বঙ্গবন্ধুর স্ত্রী? হ্যাঁ গো হ্যাঁ। তাহলে আমি পালাই। না তোমাকে পালাতে হবে না, তুমি ভেতরে গিয়ে বরযাত্রীদের আসনে বসো। জানো একজন ইমামও আসবেন বিয়ে পড়াতে। আচ্ছা বেলি ফুলের মালা দিয়ে বিয়ে হবে তাই না? হ্যাঁ, বঙ্গবন্ধুর ডাকে আর বাংলাদেশে এখন অনেক বিয়ে বেলি ফুলের মালা দিয়ে হচ্ছে। আচ্ছা আমাদের বিয়ে বেলি ফুলের মালা দিয়ে হবে তাই না? আমাদের সেই স্বপ্ন কোনোদিন যদি সফল হয়। হবে হবে, আমার মন বলছে আমাদের স্বপ্ন সফল হবে, আমাদের স্বপ্ন সফল হবেই। কিন্তু জাহান, আমার ভীষণ ভয় করছে। কিসের ভয়? আমি তোমার পাশে আছি না। তা জানি, ভয় আমাদের জন্য না। তুমি তো বলেছো ক্যান্টনমেন্টে বঙ্গবন্ধুকে মারার জন্য ষড়যন্ত্র চলছে। হ্যাঁ, তুমিও খন্দকার মোস্তাকের বাসা থেকে এসে বলেছো সেখানেও সব ষড়যন্ত্র হচ্ছে। জাহান কি? কারো নাম মুখে না, দেয়ালেরও কান আছে। কিন্তু কিছু কিছু খবর তো বঙ্গবন্ধুর কানে পৌঁছানো দরকার, নইলে তিনি সাবধান হবেন কি করে? আমাদের কি এখনই মুখ খোলা উচিত? না, এখনো আমাদের হাতে কোনো প্রমাণ নেই।
আরো 2-1 দিন সময় যাক, তারপর আমরা দুজনেই না হয় বঙ্গবন্ধুর কাছে যাবো। আর তুমিও কিন্তু চোখ কান খোলা রেখো। কুলসুম কেমন আছো মা? ভালো আছি মা, আপনি কেমন আছেন? ভালো। তোমরা এখানে কেন? আপনার জন্য অপেক্ষা করছি মা। আচ্ছা, এই ছেলেটা কে? একজন মুক্তিযোদ্ধা, নাম জাহান। বাচ্চা থাকো বাবা, তোমাদের নিয়ে বাংলাদেশ গর্বিত। দুলা এখন আসে নাই? আসে নাই মা, 1 ঘন্টা দেরি হবে। ও আর হাসুলি হানা ওরা আসছে, ওরা ভিতরে আছে। চলো আমরা ভিতরে যাই।